খুব ছোট্ট করে সর্বশেষ প্রশ্নের উত্তরটা দিবেন, যেটি হচ্ছে যে বর্তমান সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে পর্নোগ্রাফি দেখার একটা বয়স থাকা উচিত, সবাই দেখতে না দেখা এবং নির্দিষ্ট একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। আপনি এটাকে ইসলামের আলোকে যদি খুব ছোট করে একটা ব্যাখ্যা দেন। এইটাকে ইসলামের আলোকে বলার কোনো সুযোগ নেই আসলে। আমি অর্থাৎ বলি এই যে মানে তিনি উনি যে কথাটা যেভাবে মানে এক্সপ্রেশনটা করেছেন, যেভাবে উপস্থাপন করেছেন, তাতে বোঝা গেছে যে এই জাতীয় একটা অন্যায় কাজ আসলে কখনো কখনো করা যায় এরকম একটা বা অনুমোদনের ভাব হ্যাঁ, রয়ে গেছে একটা তার। অনুমোদন আছে, প্রচ্ছন্নভাবে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ওনার ফুটে উঠছে এখানে, যে হ্যাঁ একটা প্রাপ্ত বয়স বা ম্যাচিউর হলে বা অ্যাডাল্ট হলে বা এই বয়সে পৌঁছালে একটা মানুষ এই জিনিসগুলো দেখতে পারে। আসলে এটা কত ভয়ঙ্কর না চিন্তা করা যায়, অথচ একটা নিষিদ্ধ জিনিস। তো নিষিদ্ধ বিষয়টা যে কোনো বয়সের মানুষের জন্যই কিন্তু নিষিদ্ধ হওয়া উচিত, এবং নিষিদ্ধ এটা ইসলাম যেটাকে হারাম বলে, কবিরা গুনাহ, একটা মানুষের নৈতিক সব কিছু হারিয়ে যায়, সেই জায়গাটাকে একটা আসলে শাসক পর্যায়ের একজন মানুষ, দায়িত্বশীল পর্যায়ের একজন মানুষ যখন বলেন যে এই পর্যায়ের হলে দেখতে পারে, এটা আসলে আমরা ইসলামের আলোকে এই কথাগুলোকে কোনোভাবেই আমরা বৈধতা মনে করি না এবং হারাম মনে করি। এই জাতীয় কথাগুলো অবশ্যই যারা বলবেন তারা সচেতন হয়ে বলা উচিত।